নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শোল মাছ আমাদের দেশে কিভাবে কাটে সেটা দেখাচ্ছি। আমরা কালিয়া রান্না করলে একটা কুটি বেলুন বলি আমাদের, সেই শোল মাছের চামড়াটা কি করে ছাড়াই সেটা আজকে আপনাদের দেখাবো। সবার প্রথমে শোল মাছের পাখনাগুলো কেটে আঁশটা ছাড়িয়ে নেব। প্রথমে এখানে একটুখানি কেটে নেব যাতে চামড়াটা আলাদা করতে পারি। এই যে এই জায়গাটা এরকম করে নিয়েছি, এদিক থেকে ধারগুলো কেটে নিয়েছি। এবার আমি মাথাটা কেটে আলাদা করে নেব। যারা খুব এক্সপার্ট তারা একদিকের মাথার কেটে চামড়াটা একদিকে লাগানোই রেখে দেন আর সেইভাবে টেনে তারা আলাদা করতে পারেন। তবে আমি সবসময় তো করি না, তাই আমি মাথাটা কেটে আগে আলাদা করে নেব। মাথাটা কেটে নিয়েছি। এবার যেভাবে দেখাচ্ছি একটা ছুরি দিয়ে প্রথমে মাছের একটা কোণার চামড়া একটু ছাড়িয়ে নেব। প্রথমে একটা ছুরি দিয়ে টেনে ছাড়িয়ে নেওয়ার পরে চামড়াটা সবটা ধরে বেশ একটু জোরে টেনে চামড়াটা কিন্তু মাছ থেকে আলাদা করে নেব। ঠিক একইভাবে অন্য পিঠের চামড়াটাও টেনে ছাড়িয়ে নেব। আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে চামড়া ছাড়ানোর মানে কি? এটা আমাদের দেশের রান্না। এইভাবে মাছের চামড়াটা টেনে বের করে নিয়ে রান্না করতেন, অসাধারণ খেতে হয়। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আমি পুরো শোল মাছটার চামড়া ছাড়িয়ে নিয়েছি। এবার শোল মাছের পেটের যে ময়লা নাড়ি ভুড়ি অংশগুলো সেগুলো পরিষ্কার করে নেব। এবার মাছটা কেটে নেব। তার জন্যে মাছটাকে মাঝখান থেকে আগে লম্বায় শিরদাঁড়ার পাশ দিয়ে দুভাগে ভাগ করে নেব। এখন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে কাটাকে আমরা বলি কুটি। কুটি কুটি করে কাটা হয়, তাই জন্যে আমরা বলি শোল মাছের কুটি। আমি মাঝখান থেকে শিরদাঁড়াটাকে কিন্তু কেটে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। এই শিরদাঁড়া কাটা চামড়া সবকিছু দিয়ে লাউয়ের তরকারি বা কাটার তরকারি রান্না করা হয়। শোল মাছের এই কাটাটা এত শক্ত, তাই হয়তো এই কাটাটা বাদ দিয়ে আমাদের বাড়িতে রান্না হতো। সবটা মাছ কাটা হয়ে গেছে। তার মধ্যে থেকে আমি আজ যেটুকু রান্না করছি সেটুকু আমি নিয়ে নিয়েছি, বাকিটা আমি পরে রান্না করব। এই মাছে আমি প্রথমে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে একটু রাখবো। এখন মশলা করে নেব। তার জন্য আমি এখানে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 4টে একটু ছোট মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এতে দিয়ে দেব 4 কোয়া রসুন। রসুনগুলোকেও আমি বড় বলে একটু ফালি করে কেটে রেখেছি। এবার এগুলোকে পিষে নেব।
কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো যাতে ভালো করে ভাজা হয় সেজন্য আমি মাছগুলোকে দুবারে ভাজবো, একসাথে সবগুলো কিন্তু ভাজছি না। সবকটা মাছ এপিট ওপিট করে ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, শক্ত হয়ে যাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সবকটা মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরো 1 টেবিল চামচ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের ডুমো করে কাটা 2টো আলু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দেব। আলুগুলো সময় নিয়ে একটু ভালো করে ভাজবো যাতে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। এখন তেলে দিয়ে দেব আধা চা চামচ চিনি। চিনিটা রান্নায় একটা সুন্দর লাল রং আনবে সেই জন্য, আর স্বাদটাও কিন্তু বাড়াবে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটু দারচিনি, আধা চা চামচ গোটা জিরে। এই ফোড়নগুলো দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুনের যে পেস্ট সেটা। একটু নেড়ে নিলাম। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষাবো। গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা রান্নার শুরুতেই এই মশলাটা করে রেখে দেবেন, তাহলে মশলাটা বাটা মশলার মতো স্বাদ আসবে। ভালো করে কষে গেছে, এবার গুলে রাখা যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। কষানোর সময় গ্যাসের আঁচটা লোতে থাকবে। মশলা খানিকটা কষে এলে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষাবো, যাতে আলুগুলোতে মশলার স্বাদটাও ঢোকে আর আলুগুলো সম্পূর্ণ সিদ্ধও হয়ে যায়। মশলা ভালো করে কষে গেছে, এবার রান্নায় 1 কাপ গরম জল দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে ঢেকে 3-4 মিনিট হাই আঁচে রান্না করব। 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। আলু মাছ সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আরো 2-2.5 মিনিট রান্না করে নেব। আরো 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেব। তবে তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। মাছের এই কুটি ব্যঞ্জন বা কুটি কালিয়া আমাদের একদম দেশীয় রান্না, খেতে ভীষণ ভালো হয়। এভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন, একদম মাংসের মতো লাগবে। এইভাবে শোল মাছ যেদিন রান্না করবেন সেদিন ভাত খেতে আর কিচ্ছু লাগবে না, শুধু 1 থালা ভাত এই মাছটা দিয়েই খাওয়া হয়ে যাবে। জ্যান্ত গোটা শোল মাছ যদি একটা পান তাহলে এভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে।
আপনারা কেউ এভাবে রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।